আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। এখন কিন্তু বাজারে বেশ ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে। এই মটরশুঁটি দিয়েই আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ আলু মটরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু মটরের। এইভাবে আলু মটরের নিরামিষ তরকারি বানিয়ে নিলে আপনারা কিন্তু যে কোনো নিরামিষের দিনে রুটি বা পরোটার সাথে অনায়াসেই খেতে পারবেন। নিরামিষ আলু মটরের তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 250 গ্রাম নিয়েছি ফ্রেশ মটরশুঁটি। খোসা ছাড়িয়ে আমি দানাগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা, আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা, আর কিছুটা নিয়েছি ফ্রেশ ধনেপাতা। আমি কিন্তু কোনো রকমের পেঁয়াজ বা রসুন এই রেসিপিতে ব্যবহার করছি না। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। দিয়ে আলুগুলোকে আমি 60% সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সেই জন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো, 2 থেকে 2.5 ইঞ্চি দিয়ে দেবো আদা, আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। এটা সাইডে রেখে দিচ্ছি, এটা পরে লাগবে। অপরদিকে আলুটা একটু আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুটা মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি আরও কিছুক্ষণ এই গরম জলেই রেখে দেব। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 1/4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হিং, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গোটা জিরে। দিয়ে ফোড়নকে আমি 15 থেকে 20 সেকেন্ড একটু ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত হিঙের একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি ফোড়নকে ভালো মতন ভেজে নেব। 20 সেকেন্ড মতন নেড়ে চেড়ে ফোড়নকে আমি ভেজে নিলাম। খুব সুন্দর একটা হিঙের গন্ধ আসছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি আমি যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা। দিয়ে 2 থেকে 2.5 মিনিট একটু আমি কষিয়ে নেব। মিনিট 2 বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি। টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। আমি কিন্তু আলু সিদ্ধ করার সময়ও কিছুটা নুন ব্যবহার করেছিলাম, সেই হিসাব করে আমি নুনটা দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচের একটু বেশি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এটা জাস্ট কালারের জন্যই দিচ্ছি। আর 1/2 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে একটু আমি কষিয়ে নেব টমেটো আর আদা পেস্টের সাথে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রান্নাটা ব্যালেন্স করার জন্য আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে চিনি আর মটরশুঁটিকে ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মটরশুঁটিকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব, যাতে মটরশুঁটিগুলো একটু সেদ্ধ হয়। কভার দিয়ে মিনিট 7 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন চেক করে নেব। আর একটু আমি কষিয়ে নেব।
কভার তুলে আরও মিনিট 3 আমি মটরশুঁটিকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এখন এই সময় আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি আলু সেদ্ধ করা জলটা কিন্তু ফেলিনি, ওই জলটাই দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো মতন আলুকেও মিশিয়ে নেব। আলু মটরশুঁটি সব কিছু ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 10 আমি রান্না করে নিলাম। 10 মিনিট পর কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। আলু মটরের এই রেসিপিটা কিন্তু একটু ড্রাই টাইপেরই হবে, খুব বেশি ঝোল থাকবে না। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটা জল কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু মটরের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা, দিয়ে ধনেপাতাকেও ভালো মতন মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে আরও মিনিট 1.5 আমি রান্না করে নিলাম। দেখুন বেশ অনেকটাই ড্রাই হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলু মটরের তরকারি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম। এটা রুটি, পরোটা, ভাত সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। যে কোনো নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।